Hello. Good morning. Welcome to our channel. Welcome to BonG TravelholicS. আমি রিম্পা, আমি সৌরভ। এখন ঘড়িতে বাজে 10টা। আমরা ঘুম থেকে উঠে রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি। আজকে আমাদের ধরমশালার লোকাল সাইট সিন আছে, তার সাথে মণিকরণ আছে। মণিকরণ ঘুরে আজকে আমাদের নাইট স্টে আছে মান্ডিতে। পিছনে আমাদের গাড়ি দাঁড়িয়ে লাগেজ লোড হচ্ছে গাড়িতে। আর আমি কুলি, এই যে অবস্থা দেখো আমার। গাড়িটা লোড হোক, দিন গাড়িতে উঠে কথা বলবো। আর আজকের ট্রিপটা হেভি মানে হেভি, তার জন্য পুরো ভিডিওটা দেখো। অনেক সিনিক বিউটি আসছে, অনেক রাস্তা সুন্দর সুন্দর সবকিছু আসছে। তো চলো গাড়িতে উঠে দেখা হচ্ছে। ওকে, টাটা। ওকে, তো আমরা এই হোটেল থেকে বেরিয়েই 5 মিনিটের ডিস্টেন্সে বললো নিচে আছে ভক্সুনাথ টেম্পল আর একটা ওয়াটারফল আছে, আমরা সেটা এখন দেখতে যাচ্ছি। এটা হাঁটি পাপাই বলেছে যে গাড়িতে ওঠার দরকার নেই। আর কালকে রাত্রে এসেছিলাম তো অন্ধকারের মধ্যে কিছু বুঝতে পারিনি, চারপাশের ভিউটা জাস্ট মারাত্মক। না আমি দেখাই একবার, দেখো পুরো পাহাড়ের কলোনাইজেশনটা এটা। ও মাই গুডনেস, কেমন লাগছে? পাহাড়ি লাগছে পুরো, মানে পাহাড়ে উঠছি মনে হচ্ছে। স্বাভাবিক। এই যে ভক্সুনাথ টেম্পল আর পবিত্র সরোবর। আমরা এখন ঢুকছি ভক্সু টেম্পল। এই হলো গেটওয়ে। এটা নোটিস, ড্রিঙ্কস না করে মন্দিরে ঢুকতে, এটা দেখা রয়েছে। আমার এই যে পেছনে, এটা হলো ভক্সু টেম্পল। আমরা এই মুহূর্তে যাচ্ছি না, কারণ আমাদের আবার জুতো খুলতে হবে, হাত দিতে হবে, একটু এক্সট্রা টাইম লেগে যাবে। অলরেডি 2 ঘন্টা লেট চলছি। অ্যাজ ইউজুয়াল যখন বড় লোক মানে বড় গ্রুপে ট্রাভেল হয় তখন একটু লেট হয়ে যায় এদিক ওদিক জন্য। তো ওয়াটারফলটা যাইনি, মন্দিরটা আমরা ঢুকলাম না, বাট মন্দিরটার আর্কিটেকচার কিন্তু খুব সুন্দর। তো তোমরা যারা আসবে একটু সময় নিয়ে আসবে, অবশ্যই ঘুরো জায়গাটা। আমি এই মুহূর্তে যেখান দিয়ে হাঁটছি এই জায়গাটা হলো ভক্সু নাগ মার্কেট। আর এখানে সব কিছু পাবে, খাওয়া দাওয়া থেকে শুরু করে কসমেটিক্স, ড্রিম ক্যাচার, সানগ্লাসেস, সোয়েটার, সব কিছু। আপাতত ব্রেকফাস্ট কিছু করিনি, চলো ব্রেকফাস্ট এখন করব না পরে করব। পেছনে যে দোকানটা, এখান থেকে আমরা ডাবল ডিম, ডাবল টোস্ট, অমলেট অর্ডার দিয়েছি। হ্যাঁ, ভালো হতো যদি একটু মোমো বা ফুচকা পাওয়া যেত, বাট এই মুহূর্তে উপায় নেই। বাট সিমলা মানালিতে গিয়ে মোমো পেট ভরে খাবো আমরা ব্রেকফাস্ট বসে পড়েছি খেতে। এখানে ডিম টোস্ট, একটা এত বড় সস দিয়েছে যেটা আমরা নিয়ে যেতে পারবো কিনা জানি না, জিজ্ঞেস করবো আমি যেটা নিয়ে যাবো কি। আর পাহাড়ে এটাই হচ্ছে সমস্যা, মানে সব কিছুর দাম বেশি। এইটুখানি ডিম টোস্টের দাম 60 টাকা। ব্রেকফাস্টটা কমপ্লিট করে দেন গাড়িতে উঠে কথা বলছি। চলো, গাড়ি এসে গেছে, এবার গাড়িতে উঠি, রওনা দিই আমাদের নেক্সট ডেস্টিনেশন ধরমশালা স্টেডিয়ামের দিকে। আচ্ছা, 2 থেকে 3 মিনিটের নিচের দিকে আসার পথেই আবার আরেকটা টেম্পল আছে, সেটা হলো দালাই লামা বুদ্ধদেবের টেম্পল। তো সেটাই যাচ্ছি, একটুখানি নিচে, তাড়াতাড়ি করতে হবে। ঝপঝপ যাবো, ঝপঝপ আসবো। চলো নিচে যাই। এখন পৌঁছে গেছি দালাই লামার টেম্পলে। এই যে আমার পিছনেই, এখানে জুতো খোলার কোনো ব্যাপার নেই। এখানে এই ঘোরানোর যে জিনিসটা থাকে সেইটা আছে, এটার সাথে আমি একটু ঘুরে নিলাম। পুরো মন্দিরটা এই জিনিসগুলো দিয়ে ঘেরা পুরো। আর জায়গাটা কিন্তু একদম পুরো ম্যাকলেডগঞ্জের একদম মেন যে জায়গা মার্কেটের, পুরো সেই মার্কেটের একদম উপরে, বেশি হাঁটতে হবে না একদমই। ওদিক দিয়ে ঘুরে এসে, মানে ওটা পরিক্রমা করার জন্য মেবি। আর এটা হচ্ছে উপরে আই থিঙ্ক যাওয়ার। আমরা এখন উঠছি মেন টেম্পলের উপরে, যেটা ওই সিঁড়ি দিয়ে উঠতে হবে। আচ্ছা, এবার মন্দিরের ভেতরে ঢুকতে গেলে আমাদেরকে এখানে লেখা আছে কাইন্ডলি রিমুভ ইউর শুজ আউটসাইড, আর ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়। চলো আমরা একটু জুতোটা খুলে ভেতরটা একটু দেখে তারপরে আসছি। A few moments later. আর মন্দিরের বাইরে দিয়ে এখানে একটা সুন্দর ভিউজ দেখতে পাওয়া যাচ্ছে, যেটা দারুণ লাগছে। আর যেহেতু রোদ উঠেছে সেই জন্য আরও সুন্দর লাগছে পুরো সিনারিটা। আর ওই দিকের পাহাড়ে বরফ পড়ে আছে পুরো, সেইটা সুন্দর একদম দেখা যাচ্ছে। জানি না দেখতে পাচ্ছ কিনা তোমরা, বাট ওটা দারুণ দেখতে লাগছে। তো চলো, হয়ে গেছে আমাদের মন্দির ঘোরা, এবার আমরা নিচে যাই। নিজেরা ফুল অফ চকলেট। এটার স্পেশালিটি কি, এই কাপটা আমাকে খেতেই হবে, কিছু ফেলা যাবে না, খালি এটা ফেলে দেবো। ফুল অফ চকলেট।
দুভাবেই খাওয়া যাবে। ব্যাক টু আওয়ার গাড়ি, টাইম 11:27। এবার নেক্সট ডেস্টিনেশন দেখি কোথায় আছে আমাদের। ওকে, আমরা পৌঁছে গেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন ধর্মশালা স্টেডিয়ামে। এই যে আমাদের পাশেই হচ্ছে ধর্মশালা স্টেডিয়াম। এতক্ষণ কানে তালা লেগেছিল আমাদের, যাই হোক ডাউনহিল ছিলাম বলে। এই হলো স্টেডিয়াম ধর্মশালা। আমি খালি ধর্মরাজ করে যাচ্ছি। চলো ধর্মশালা স্টেডিয়ামের ভেতরে যাই আমরা। আর স্টেডিয়ামের রাস্তাটার জাস্ট ভিউটা দেখো, এরকম যদি আজকে ভিউ দেয় আমার শরীর আজকে ভালো থাকবে আশা করছি। আচ্ছা, আর একটা দুধারেই আছে দোকানপাট খাবার দাবারের, ফুচকা আছে, মোমো আছে, ম্যাগি আছে। তো আমরা পৌঁছে গেছি ধর্মশালা স্টেডিয়ামের ভেতরে। এন্ট্রি টিকিট 30 টাকা করে। আর স্টেডিয়াম সকাল 9টা থেকে 5টা অবধি খোলা থাকে। এই যে এন্ট্রি গেট এটা, আর এটা হচ্ছে স্টেডিয়ামের ভেতরে যাওয়ার রাস্তা। আর পিছনে একটা অসাধারণ ভিউ আছে, ওখানে পাহাড়ে দেখতে পাচ্ছি বরফ পড়ে আছে। তো চলো ভেতরে গিয়ে দেখি কি আছে ভেতরে দেখার মতো। এটা হলো এন্ট্রেন্স আমাদের ধর্মশালা স্টেডিয়ামের। আর এই স্টেডিয়ামটা মেনলি ক্রিকেটের জন্য বিখ্যাত। আমরা এখন বলছি গেট নাম্বার 6 দিয়ে। ভিজিটারদের সব জায়গায় অ্যালাউ নয়, ভিজিটারদের জন্য স্পেসিফাইড কিছু জায়গা আছে গ্যালারির রাস্তায়। এটা হলো সেই জায়গাটা। এই হলো আমাদের স্টেডিয়ামের ফার্স্ট ভিউ। আসলে ফার্স্ট গ্ল্যান্সটা দেখি। এই যে আমার পিছনের ভিউটা, স্টেডিয়ামে খেলা দেখতে এসে খেলায় যদি মজা নাও পাও, এই যে ভিউটা, এই ভিউটায় অবশ্যই মজা পাবে। আসো, তুমি কি বলতে চাও, কেমন লাগছে? মন জাস্ট ভরে যাচ্ছে ভিউটা দেখে। মানে এখানে বসার অ্যারেঞ্জমেন্ট করা, এখানে হবে খেলা, আর ওখানে ভিউ। মানে মানুষ খেলা দেখবে না ওই ভিউ দেখবে, সেটা নিয়ে মানুষ কনফিউজ হয়ে যাবে। জাস্ট পিছনে আমার পিছনটা পুরো দেখো, পুরো পাহাড়ের উপরে যে কটা টপ রয়েছে প্রত্যেকটা টপে বড়, প্রত্যেকটা টপে। আর এটা তো এখনো এক্সট্রিম ওয়েদার নয়, এরপরে আরও এক্সট্রিম ওয়েদার আসবে, সেগুলো তো আরও ভয়ঙ্কর হবে। ওকে, আমাদের ফটোগ্রাফি সব কমপ্লিট। এবার আমরা বেরিয়ে যাচ্ছি। এটা দিয়ে এবার আমরা বেরিয়ে যাচ্ছি গাড়ির দিকে। আবার যেহেতু আমরা একটু লেটে চলছি, এখন 1টা বাজতে যায়, আমাদের প্ল্যানটা একটু শিফট হয়েছে। আজকে আমাদের মণিকরণ যাওয়ার কথা ছিল, আজকে আমরা মণিকরণ যাচ্ছি না। মণিকরণের জন্য আমরা অন্যদিন চুজ করেছে ড্রাইভার, যেহেতু লেটে চলছি আমরা। তো আজকে আমাদের মান্ডিতে স্টে ছিল, তোমাদেরকে সকালেই বলেছিলাম। আজকে আমরা ডিরেক্ট মানালি ঢুকবো রাত্রে, যে আমাদের নাইট স্টে হবে মানালিতে। তো চলো বেরোই এখন। রাস্তা বলে কিছু নেই, পুরোটাই ভালো। আর এখানে আমার দরকার ছিল আমার এক্সপিরিয়েন্সটা। ঠিক আছে, হয়নি, নেক্সট টাইম। 2000 years later. মোটামুটি আমরা এখন 1.5 থেকে 2 ঘন্টার জার্নি ক্রস করলাম ধর্মশালা স্টেডিয়াম থেকে ইয়োল, টাং, বেগোড়া অ্যান্ড দেন পালামপুর। আমরা আজকেই মানালি ঢুকবো। একটা পাঞ্জাবি ধাবায় দাঁড়িয়ে একটু খাওয়া দাওয়া করে দেন চলো যাই, দেখি কী কী খাওয়ার আছে, খাই দাই, দেন রিটার্ন ব্যাক টু গাড়ি। চলো আমরা একটা পাঞ্জাবি ধাবায় ঢুকছি এখন। এই যে আমার পেছনে, এটার নামই পাঞ্জাবি ধাবা। এটা বসার জায়গা, আর ঠিক বাইরেটা ও মাই গড, ওই দূরে আর এই একটা চূড়া পুরো সাদা, মানে বরফে ভর্তি। মন খুশ হয়ে গেছে, দিল গার্ডেন হয়ে গেছে। চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে দিই। ও ভাই সাহেব, এখানে তো চাষবাস চলছে রীতিমতো। আমরা যে হোটেলটা খেতে দাঁড়িয়েছি পাঞ্জাবি ধাবা, এটা তারই পিছন দিকটা। মানে
বেসিক্যালি এদের অর্গ্যানিক ফুড, আপেল রয়েছে, লেবু রয়েছে, সব কিছু চাষ করছে এখানেই। বাহ, বাড়িয়া কিন্তু ধাবাটা ভেজ, আর মুখে ঢুকছে না ভেজ, কই নেই, কালকে থেকে ফুল ননভেজ। তাহলে বলো কেমন লাগলো ধাবার আশপাশের সিনিক বিউটি? আমি তো ভাই মেসমারাইজড। মানালি ঢুকতেই মানে মানালি এখনও ঢুকিনি, পালামপুরে আছি, আর পালামপুরে ঢুকতেই এত সুন্দর সুন্দর ভিউজ দেখে চোখের তো অর্গাজম হয়েই গেছে। সরি, এই ওয়ার্ডটার থেকে বেটার ওয়ার্ড আর পেলাম না, চোখের অর্গাজম, জাস্ট মাইন্ড ব্লোয়িং। চলো এবার খাওয়া রেডি হয়ে গেছে এতক্ষণে, মানে আমাদেরকে টাইম দিয়েছিল 15-20 মিনিট টাইম লাগবে, তো কী করবো, একটু ঘুরে এলাম পিছন থেকে, এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। ওকে, তো আমরা এখানে নিয়েছি একটা পাঞ্জাবি ধাবায়, কি বলে এটাকে, থালি, ভেজ থালি। এটাই খেয়ে তুরন্ত গাড়িতে। পিওর নর্থ ইন্ডিয়ান থালি, ভাত, রাজমা, রায়তা, মিক্স ভেজ, রুটি, পেঁয়াজ। চলো খাওয়া কমপ্লিট করে গাড়িতে যাই, অনেক জার্নি বাকি তো, অনেক রাস্তা বাকি। ওকে, 1 ঘন্টা ধরে খাওয়া দাওয়া করে এখন ঘড়িতে 3:30 বাজিয়ে আমরা গাড়িতে উঠছি। এবার এখান থেকে সোজা মানালি। 3 hours later. ওকে, ছোট্ট একটা ট্রিপ আপডেট। এরপরে সোজা মানালিতেই দেখা হবে। সেটা হলো আমরা আছি এখন জাগার বলে একটা জায়গাতে, বিয়াস রিভারের পাশে, আর ঘড়িতে বাজে 7:13। এখান থেকে এখনও 97 কিলোমিটার বাকি মানালি। আর এরপরে সোজা ওখানে গিয়ে স্টপ দেবো। এখন জাস্ট একটা রিফ্রেশমেন্ট ব্রেক, চা কফি হিসু এসবের জন্য এটা করে সোজা বেরিয়ে যাবো মানালি। জাস্ট রাতের এই ভিউটা দেখো, মানে পাহাড়ের কলোনাইজেশনের ভিউটা। ছোটো ছোটো যে ডটগুলো, এগুলো সব হয় কারোর বাড়ি, তাহলে কারোর হোটেল। আর রাত্রিবেলা এই রাইড, ও ভাই আমি আমার বাইকটাকে খুব মিস করছি এই রোডে। ইয়ে লে মানালি হাইওয়ে হ্যাঁ না? তো এখন আমরা আছি লে মানালি হাইওয়েতে, আর ঘড়িতে অলরেডি 8:30 or 9 PM চলছে। টাইম হয়ে গেছে 9:50, আর আমরা জাস্ট মানালি টাউন এন্টার করলাম। এখানে হোটেলসে ভর্তি, মানে চারিদিকে যেদিকেই তাকাবো হোটেলসই হোটেলস। আর আমাদের যেহেতু প্যাকেজিংয়ের মানে পুরো প্যাকেজের সিস্টেম, তো আমাদের হোটেল অলরেডি সিলেক্ট করা আছে। চলো সেই হোটেলের সামনে গিয়ে গাড়ি থেকে নেমে ভিডিওটা এন্ড করি। আমরা হোটেল থেকে আর 2 মিনিটের ডিস্টেন্সে আছি, একদমই লোকালিটিতে ঢুকে গেছি হাইওয়ে থেকে। চলো হোটেলের সামনে যাই, দেখি। আগের হোটেলটা তো জম্পেশ ছিল, দমদার ছিল, এই হোটেলটা কেমন দিয়েছে সেটাও চেক করে নেবো। হোটেলের পুরো রুমের ট্যুরও দেবো। আর এই হলো আমাদের হোটেল হিম পর্বত। জাস্ট পৌঁছলাম, ঘড়িতে এখন 10টা বাজে। আর হোটেলের ভিউ তো বাইরে থেকে দেখেই মাথা নষ্ট হয়ে গেছে আমাদের, ভেতরে কী হবে বুঝতে পারছি না। ঠান্ডাটা খুব একটা লাগছে না, মানে শুয়ে গেছে আই থিঙ্ক আমাদের গায়ে। চলো এখন রুমে এন্ট্রি করি, দেখি রুমগুলো কেমন দেয় তোমাদেরকে, রুমের ভিউ। তোমাদেরকে একটা ছোট্টখাটো রুম ট্যুর দিয়েই দিই। থ্যাংক ইউ। চলো আমরা এখন যাই রুমের দিকে। আর এখানে একটা ওপেন রুফটপ আছে, হ্যাঁ, যেটা সকাল থেকে আমরা দারুণ ভিউ পাবো। সকাল থেকে না, সকালবেলা উঠে আমরা দারুণ ভিউ পাবো, এইরকম একটা ভিউ। আর আমরা এখানে থাকবো 2 রাতের নাইট স্টে এখানে করবো, তো দারুণ অসাধারণ এক্সপিরিয়েন্স। মানে দরজা জানলা খুললে সোজা পাহাড় দেখবো আমরা। জাস্ট দেখো, আর রাতের মানালি, ও অসাধারণ, মানে মনটা জাস্ট ভরে গেল এসে মানালিতে। তো চলো আমরা চটপট ফ্রেশ হই, এখনও রাতের ডিনার বাকি, ডিনারটা করবো। ততক্ষণ তোমাদের একটা রুম ট্যুর দিয়ে দিচ্ছে, ওয়াশরুম নিয়ে সব নিয়ে, সেটা দেখে নাও। আচ্ছা, আমরা রুম পেয়েছি 3rd ফ্লোরে। 3rd ফ্লোরে ওই সিঁড়িটা ওখান দিয়ে উঠে, এটা হলো লম্বা একটা করিডোর যেটা কমন। আর এটাই আমাদের এই হোটেল থেকে পাহাড়ের ভিউ। এই হলো আমাদের রুমে ঢোকা মাত্র একটা সুন্দর কাঠের কাজ করা খাট, 2টো টেবিল, মানে সরি 2টো চেয়ার, একটা টেবিল, একটা সুন্দর আয়না, একটা বড় LCD টিভি অ্যাজ ইউজুয়াল। আর রয়েছে একটা সুন্দর কাবার্ড যেখানে এসেনশিয়াল জিনিসপত্র রাখার জন্য, আর একটা স্পেশিয়াস বাথরুম উইথ গিজার, ওয়েস্টার্ন স্টাইলের কোমোড। আর
একটা বড় সড়ো আয়না। আর একটা স্পেশাল জিনিস আছে, সেটা হলো আমাদেরকে এই রুমে হিটার দেওয়া হয়েছে, যেটা কোনো এক্সট্রা চার্জেস নিয়ে নয়। তো এই ছিল রুম ট্যুর। এবার খুব খিদে পেয়েছে, রাত 10টা অলরেডি বাজে, সোজা দেখা হচ্ছে ডিনার টেবিলে। টাইম হয়ে গেছে 10:30। আর আমরা বেরিয়েছি ডিনার করতে। যে রেস্টুরেন্টে আছি সেখানে ভেজ খাবার পাওয়া যায়, নন ভেজ নেই, আর আমরা নন ভেজ খাওয়ার জন্য ওইটা যেখানে আমরা আছি বলেছি। ও আচ্ছা, মাথা গেছে ওর। আমি এক্ষুনি বাওয়াল করে দিতাম যদি ননভেজ না পেতাম। যে হোটেলে আমরা আছি সেখানে ননভেজ এখন পাওয়া যাবে না, যেহেতু এতটা রাত হয়ে গেছে, ওদের আনাতে সময় লাগবে, তো আমরা ভেজ খাবো না, সেজন্য আমরা উল্টো দিকে একটা রেস্টুরেন্টে এসেছি। এই যে এটা হলো দেবলোক রিজেন্সি, এই হোটেলে ননভেজ পাওয়া যাবে, ননভেজই খাবো। চলো ভেতরে যাই, ননভেজ কী আছে অর্ডার করি। ওকে, অর্ডার দিয়ে দিয়েছি। ননভেজের মধ্যে আমাদের আজকে খাওয়ার ইচ্ছে হয়েছে তন্দুরি রুটি, চিকেন হান্ডি, একটা গ্রিন স্যালাড। খাবার আসুক, দেন খাবারটা খেয়ে দিয়ে রুমে গিয়ে ভিডিওটা এন্ড করছি। A few moments later. খাওয়া দাওয়ার ডান, 11:30 বাজে, আর কান ফান শুলিয়ে গেছে ঠান্ডায়। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, আর এই ঠান্ডায় কাঁপার জন্য একটু কমেন্টও করে দিও। তো চলো, সাইনিং অফ ফ্রম মানালি, রাত 12টার সময়। টাটা। টাটা।